দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তা তো না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি ইয়েকে যেটা বলেছি, মিয়ানমারকে যেটা বলেছি, সেটা হলো যে তোমাদের যে বর্ডার, সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই, সেটা সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে। এখন আমরা তো একটা রাষ্ট্র হিসাবে নন স্টেট অ্যাক্টরের সাথে নেগোসিয়েট করতে পারি না। কাজে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডারে এবং ওই রাসায়নিক সমস্যার সমাধান করবে, কারণ গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এই ছিল পরিস্থিতি। আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে যেটা বিষয়টা ছিল সেটা হলো যে বাকি দেশগুলোর কনসার্ন ততটা রোহিঙ্গা নিয়ে না, যেটা যতটা অন্যান্য ইস্যু নিয়ে। আমার এখানে আমি যদি দেখি যেটা আমার এই সফরের ফলাফল কি, আমি এটুকু বলবো যে যেহেতু এটা ইনফর্মাল কনসালটেশন ছিল, কাজে আমার পক্ষে সহজ ছিল অনেক বেশি কথা বলা, যেটা হয়তো একটা অফিসিয়াল ভিজিট বা অফিসিয়াল মিটিং যখন হয় যেখানে আমি বলতে পারি না। এই সুযোগটা আমি গ্রহণ করেছি এবং আমাদের অবস্থানটাকে খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি তাদের। আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে ঢুকতে দেব না, কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি। ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তা তো না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে। যদিও অনেকে আশঙ্কা করছেন, আশঙ্কাটা আমাদের আছে, কিন্তু আমাদের সেই ঢলকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে। অশনি সংকেত আমি যেটা মিন করেছি সেটা হলো যে না, অশনি সংকেত আমি শুধু ওই জিনিসটা মিন করেছি যে তাদের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন, যেটা তাদের যে এই অল্প বয়সের মানুষজন যারা খুব বয়স্ক তারা হয়তো এই পরিস্থিতি মেনে নিয়ে চুপ করে থাকবে, কিন্তু আমার আশঙ্কা, যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি, সেটা হলো যে আজকে থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে কি 20 বা তার আশেপাশে বয়সে একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নেই। কাজেই তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। আমি বলেছি যে সমস্যাটা আমাদের বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের প্রত্যেকেরই সমস্যা হবে। ইতিমধ্যেই কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে কিছু কিছু রোহিঙ্গা। কাজে এই সমস্যা শুধু বাংলাদেশের এখন পর্যন্ত ছিল, কিন্তু আর থাকবে না সেরকম। তোমাদের সবার জন্য সমস্যা হবে, কাজে সেটা তোমাদের নিরাপত্তা।